না, ঈদ কার জন্য? আপনি ৩৫ দিন রোজা রাখলেন না, আপনার জন্য কি ঈদ? আপনি ভালোভাবে নামাজ পড়লেন না, আপনার জন্য ঈদ। ঈদ তো তার জন্য যে ৩০ দিন রোজা রাখলো, ঈদ তো তার জন্য যে আপনার সুন্দর করে তারাবির নামাজ আদায় করলো, ঈদ তো তার জন্য লাইলাতুল কদরে কেঁদে 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 ইবাদতে বসে বসে কাটিয়ে দিল, আর সে চোখ দিয়ে পানি ফেলে, আল্লাহ আমার রোজা কি কবুল হয়েছে না হয়নি, আমার গুনাহ মাফ হয়েছে না হয়নি। এ বলে যারা কাঁদে, ঈদ তো তাদের জন্য। ওরে তোমার জন্য ঈদ নয়, তুমি ভুটানি মারবে, ঈদের আগা দিন বাড়ি আসবে আর পাঁচ কাতারে দাঁড়াবে, এটা তোমার জন্য ঈদ নয়। যারা কষ্ট করে, কষ্টে মেহনত করে 12 ঘন্টা 14 ঘন্টা ধরে রোজা রেখেছে, তাদের জন্য ঈদ। যারা ইবাদতে মশগুল থেকেছে, তাদের জন্য ঈদ। বাড়িকে ইবাদতে জাগিয়ে দিয়েছে, তাদের জন্য ঈদ। হতভাগা, তোমার জন্য ঈদ নয়। কিন্তু আজকে আমরা ইবাদতকে বাদ দিয়ে ঈদের জন্য কেনাকাটা নিয়ে ব্যস্ত হয়ে আছি। ওরে তোমার জন্য ঈদ নয়, ঈদ আমার আপনার জন্য নয়, ঈদ তো তাদের জন্য যে কষ্টের সঙ্গে এই মাসটাকে সে অতিবাহিত করে দিয়েছে, চোখের পানি ফেলে 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 আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করেছে, ওর জন্য হলো যৌবনটা খুব দামি বন্ধুরে। ও আমার বোন, ও আমার বোন, ও আমার বেটি, শোনো খবরদার, যৌবন পেয়েছো, যৌবনের মূল্যায়ন করো। যৌবনের মূল্যায়ন করলে তুমি আরশের নিচে ছায়া পাবে, নচেত তুমি আরশের নিচে ছায়া পাবে না। কিন্তু আজকে দুঃখ লাগে, কতদিন বুঝাবো, কত আলেম বুঝাই যৌবন সম্পর্কে। আমরা যৌবন পাই, কাজে লাগাই, ভালোর দিকে নয়, খারাপের দিকে যৌবন কাজে লাগায়। রাত 12টার পরে যখন সকলে ঘুমায় রায়, যুবক যুবতী তখন ফোনে কথা কয়, যুবক যুবতী তখন প্রেমের আলাপ কয়। রাত 12টার পরে যখন সকলে ঘুমায় রায়, যুবক যুবতী তখন ফোনে কথা কয়। একটা ছেলে একটা মুলি সাহেবকে বলছে, মুলি সাহেব একটা কথা কব, লজ্জা লাগছে। কি কবি রে ভাই? বাড়িতে আমাকে বাপ মা উঠেছে সাহারি খেতে, তো কত জাক মারছি, কত কি করছি, ঘুমিয়েছে। কিন্তু আমার একটা প্রেমিকা আছে মুলি স্যার জানেন, ও আমাকে ফোনে 2টার সময় উঠাবেই। তো ওই হার প্রেমিকাটা ভালো না খারাপ, তোর কপালে ঝাঁটা। তোর বিয়ের আগে প্রেমিকা হয়ে গেল মানে তোর প্রেমিকা তোকে সাহারি খেতে উঠাই, তো গালাত তো তুই ভুল ওখানে করেছিস। ও বলছে আমার প্রেমিকা যদি হাকে ফোন করে উঠাই, আজীব ব্যাপার। ওই এমন জায়গাতে আছে মুনি সাহেব, আমি রেলের সামনে আছে, ট্রেন চলছে, তো হারওয়াস বিজা আছে, বাসতে বাজবি তো ফুটে যাবে। হ্যাঁ, সেই রকম জি না, যুবক যুবতী আজকে মোবাইলের পাগলা হয়ে গেছে। ও বলছে আমাকে সাহারির সময় ওঠায়। অনেক যুবক যুবতী মোবাইলে, আরে অনেক ছেলেকে দেখছি রাত জাগছে, তো মোবাইল নিয়ে রাত জাগছে, এরকম আছে না নাই? রাত থেকে 12টা 1টা পর ফেসবুক চালাই, মেসেঞ্জারে প্রেমিক প্রেমিকার সঙ্গে গল্প হয়, কথা হয়। রাত 12টার সময় লাইলাতুল কদরে তোমাদের এই পাইতারা, আর তুমি বলছো সে আরশের ছায়াটা তুমি নিবে না। না, মোবাইলে সে বরবাদ করে দিয়েছে, বরবাদ করেছে যুবক এবং যুবতীদেরকে। আপনাদের কাটিহারে ছেলে মেয়েগুলো ভালো, কিন্তু মুর্শিদাবাদের প্রত্যেকটা ইয়ং জেনারেশন যারা পড়াশোনা করছে, প্রত্যেকের হাতে মোবাইলকে দিয়ে দেওয়া হয়েছে। আমাদের পশ্চিম বাংলা সরকার, মমতা ব্যানার্জি মাধ্যমিক পাস হলে প্রত্যেককে মোবাইল পাবে, ছেলেও পাবে, মেয়েও পাবে। মোবাইল নাও আর পার্কে যাও আর প্রেম লীলাতে ব্যস্ত থাকো। আপনাকে মোবাইল দেয় দিয়ে নাই? মাধ্যমিক যেমনি পাস করবে 10,000 10,500 টাকা মোবাইল একটা খাচ খাচ সবাই পাবে, ছেলে মেয়ে। আচ্ছা, লাভ হলো না ক্ষতি হলো? বড় ধরনের ক্ষতি। শেষ আর পড়াশোনা করবে? জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। সকাল বেলা বাবা বলে যাস রে কোথায়, বাবার কথা শোনার মতো সময় যে আর নাই। রাস্তার পাশে বসে
বসে, ছেলেরা রাস্তার পাশে বসে বসে ফ্রি ফায়ার খেলছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মেসেঞ্জারে খাইছে। বিবাহিতা মেয়ে যখন ফেসবুকে ঢোকে, হ্যান্ডসাম ছেলে দেখে সে তো প্রেমে পড়ে। আপনাকে এদিকে বিহাদারি মেয়ে পালায় পালায় পালাই না, এই বলছে পালাই না। খবর আছে কাটিহার করলে কি হবে, খবর আছে এই কাটিহার মধ্যে 2-3টা পালাচ্ছে। এটা 1 বছর নয়, 2-3 মাসের গল্প বলছি। কি ভাবছেন আপনি? হ্যাঁ বলবি খবর আছে জি, 3 ছেলের মাও পালিয়েছে। দেখেন কা খোঁজ লেগে। বিবাহিতা মেয়ে যখন ফেসবুকে ঢোকে, হ্যান্ডসাম ছেলে দেখে সে তো প্রেমে পড়ে। ওরে স্বামী সন্তান সব ছাড়িয়া, ওরে স্বামী সন্তান সব ছাড়িয়া, নতুন প্রেমিককে চাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মেসেঞ্জারে খাইছে। রাতের বেলা একা একা ঘুম যে আসে না, মেসেঞ্জারে না পাইলে বন্ধু ভালো লাগে না। তাই তো এখন মা বাবারা, ওরে বর্তমানের মা বাবারা ভীষণ টেনশনে পড়েছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। মোবাইলে শেষ, বাপ মাকে ফাঁকি দিয়ে দিয়েছেন। ছেলে পালিয়েছে কোথায়? কাটিহার স্টেশন। পালিয়েছে কোথায়? শামসি স্টেশন। ছেলে মেয়ে বসে আছে যেন চিনতে না পারে। মেয়েরা বোরখা এখন পড়েছে, বোরখা এখন পর্দা নয়, বোরখা হয়েছে এখন ফ্যাশন। বোরখা এখন পর্দা নয়, ফ্যাশনে পরিণত হয়েছে। আমার চোখে যত দেখা, আমি যত স্টেশন নামি না কেন, নামার সময় আমার চোখে একটা নজর গেছে, বোরকা পরে 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 স্টেশনে বসে আছে, জোড়া 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 করে বসে আছে। কেউগুলো বসে আছে গো, কেউগুলো আপনাদের মেয়ে, আপনার বেটি, আপনার বোন বসে আছে, বোরকা লাগিয়ে দিয়েছে। না না, ওই বোরকা পরে কোনো লাভ হবে না। আমি গত 3 বছর আগে একটা উদাহরণ দিয়েছিলাম, 3 বছর আগে উদাহরণটা এটা দিয়েছিলাম, ওই বোরকা পরে কোনো লাভ হবে না। যেমন তসলিমা নাসরিন বোরকা পরে বাংলাদেশ ছেড়ে ভারতে ঢুকেছে। বর্তমানের বোরখা আর বোরখা পরা বরাবর একই, কোনো পার্থক্য নেই, কোনো পার্থক্য নেই। কেন? তসলিমা নাসরিনকে যখন বাংলাদেশ খেপে গেল, মাইরে ফেলবো আগে, ই বলতে জানে বাঁচিয়ে পালাবো, ভারত বাংলাদেশ বর্ডার ক্রস করে ভারতের কলকাতার মাটিতে ঢুকবো। কিভাবে কি করে পালাবো? ওখানে যেখানে পড়বো ওখানে তো জুতার বাড়ি খাবো। তখন হাত কাটলো কি, কালো বোরখা পরলে। কালো বোরখা পরেও বাংলাদেশ ছেড়ে ইন্ডিয়া ঢুকেছে। ওই বোরখা পরার আপনার বেটির বোরখা পরা কোনো পার্থক্য নাই, এক বরাবর। ও জুতা মানে মেয়ের খাওয়া থেকে বাঁচার জন্য, আর আপনার মেয়ে বোরখা পরে প্রেমিক প্রেমিকার কাছে যাবে যেন বাপ মার কাছে ধরা না খায়, এই জন্য কোনো পার্থক্য না। না, সব একদিন বহিঃপ্রকাশ হবে। ইয়ং বয়সে মাথা বুড়ি ছাড়ে দাও, কারণ বিশ্বনবী বলেছেন লা তাজালু কদামু ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি হাত্তা ইসআল আন খামসিন। কিয়ামতের ময়দানে অতক্ষণ পর্যন্ত আদমের সন্তানের পা নড়াচড়া করবে না, যতক্ষণ না তাকে 5টা প্রশ্নের সম্মুখীন না হতে হবে। 5টা প্রশ্ন যতক্ষণ না তাকে করা হবে, ততক্ষণ পর্যন্ত ওর পা একটু নড়াচড়া করবে না। তার মধ্যে 1 নম্বর হলো আন উমুরিহি ফিমা আফনাহু। তোমার জীবনটাকে তুমি কেমন ভাবে অতিবাহিত করেছো, 60 বছরের জিন্দেগি তুমি পেয়েছো, কিভাবে কাটিয়েছো হিসাব দাও, তারপরে নড়াও, তারপরে সরে যাও। যতক্ষণ পর্যন্ত হিসাব না দিতে পারবে, ততক্ষণ পর্যন্ত আপনার পা নড়াচড়া হবে না। আন উমুরিহি ফিমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু। 2 নম্বর প্রশ্ন করা হবে, তুমি তোমার যৌবনটাকে কেমন করে পার করেছো।
যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। যখন বলা হবে বলো তুমি অমুক জায়গায় ছিলে, অমুক জায়গায় পার্কের মধ্যে ছিলে, অমুক জায়গায় রাত 1টার সময় সেখানে হাজির হয়েছিলে, কোন জায়গা তোমরা দুজনে ছিলে, কেমন করে কাটিয়েছ, সেই হিসাবটা তোমরা বুঝিয়ে দাও। সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে যুবক তার যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, তোমার যৌবনটাকে কেমন করে কাটিয়েছ। এই জন্য সার কথা, শেষ কথা, যৌবনের ঘটনা সেখান থেকে ক্লিয়ার করে দিলাম। আমি ছেলে মেয়ে ভাই বোন যারা ইয়ং আছেন তাদেরকে বলছি, আমি যেহেতু ইয়ং এই জন্য আমি বলছি, বোন রে খবরদার, যৌবন বয়স পেয়েছ, আল্লাহ রাস্তায় তুমি কাটাও। কোন বদমেজাজি খারাপ উচ্চার তোমার জীবনটাকে নষ্ট করো না, কারণ তুমি দামি একটা প্রোডাক্ট। আল্লাহ তোমাকে দামি করে পৃথিবীতে বানিয়েছেন। তোমার পেটটা যদি ভালো হয়, তোমার পেটটা ফ্যাক্টরিটা যদি ভালো হয়, দুনিয়াতে তুমি ভালো সন্তান পাবে। আর যদি তুমি গোলমাল করে দাও, জীবনে আল্লাহ তোমার পেট দিয়ে কোনো আল্লাহওয়ালা মানুষ দেবে না, ভালো নিষ্ঠাবান মানুষ আল্লাহ তোমাকে দেবে না। বদ শয়তান বেটা বেটি পয়দা হবে, সেদিন তুমি মাথা ঠুকবে। অতএব যৌবনে তুমি মূল্যায়ন করো। যুবক তোমাকে বলছি, তুমি যদি ভালো বাপ হতে চাও, ভালো মানুষ সন্তান নিতে চাও, তাহলে তোমার যৌবনটাকে তুমি আল্লাহ রাস্তায় কাটিয়ে দাও। খবরদার নারীর পাল্লায় পড়ে তোমার যৌবনকে তুমি নষ্ট করিও না। বুঝবে একদিন ঠেলা। তবে কামিয়াব কে? বিচারের ময়দানে আরশের নিচে ছায়া 2 নম্বরে লিস্টে থাকবে কে? ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বি, যেই যুবকটা তার যৌবনকে আল্লাহ রাস্তায় কাটিয়ে দিয়েছে। জি ভাই, 2 নম্বর আপনাদেরকে আমি বলে দিলাম। কত দূর নিয়ে গেলাম? জি 12:40 আর 20 মিনিট পয়েন্টটি আপনাকে গণিয়ে দিচ্ছি, আর 20 মিনিট। তাহলে যৌবনটাকে আল্লাহর রাস্তায় আমাদেরকে সম্পূর্ণভাবে কাটাতে হবে। অনেক মানুষ ফতোয়া মারে। ফতোয়াটা কি মারেন জানেন? ফতোয়াটা এই দেয় যে লাইলাতুল কদর রাত জাগবো, তো এটা যার মন চাইবে সে জাগবে। কথাটা ঠিকই আছে, কিন্তু ইয়ং যুবকরা, আমরা আগে ছোটতে দেখেছি, আমাদের বয়স যখন 7, 8, 9, 10 রাত জেগেছি, তো যুবক ছেলেদেরকে অনেক দেখতে পেতাম, বিশেষ করে মুরব্বীগুলোকে দেখতে পেতাম। এখন মসজিদে ইয়ং ছেলেকে দেখতে পাওয়া যায়। আপনাকে এদিকে যায় কিনা জানি না, আমাদের নেই টোটালে। 4-3টা যে রাত জাগলাম সবই ওই হাহুর ফেইলার গুলা ঘুরছে, সব ছোট ছোট বাচ্চা ছেলে। কোন ইয়ং কোন যুবক নেই, কোন বৃদ্ধ কেউ নেই। কি রসাতলে চলছে, বলছে রাত না জাগলে চলবে, কিন্তু মূল সময়টা কি তুমি পাবে? সময়টা খুব কত দামি, এটা কি তুমি খোঁজ রেখেছো? জি না। যৌবনটা খুব মূল্যায়ন করতে হবে। তাহলে 2 নম্বর বলে দিলাম। 3 নম্বর কি? ওয়ারজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। 3 নম্বর, যার অন্তরটা মসজিদের সঙ্গে তালাবদ্ধ থাকবে, মসজিদের সঙ্গে তার দিলটা সম্পৃক্ত থাকবে। ও জোহর পড়লাম কখন আসর হবে, আসর পড়লাম কখন মাগরিব হবে, সব সময় যেন চেষ্টা করে মসজিদের দিকে তার নজর থাকতো। সাহাবীদের বৈশিষ্ট্য এরকম ছিল, যখন তারা মসজিদে ঢুকে যেতেন, বের যখন হয়ে যেতেন, সব সময় দিল বলতো মসজিদে কখন ঢুকবো, কারণ মসজিদটা এত দামি জায়গা রে, পৃথিবীর মধ্যে সব চাইতে ভালো জায়গা। বিষ্ণু বলেন হাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয়, সবচাইতে পবিত্র স্থান, ভালো জায়গা হলো মসজিদ। কিছু আজকে আমরা মসজিদ যখন ঢুকি, বার হওয়ার জন্য টেনশন শুরু হয়ে যায়, কখন পালাবো। সাহাবীদের বৈশিষ্ট্য এরকম ছিল না। সাহাবীদেরকে কেউ যখন খুঁজতে আসতো, যদি বলা হতো তোমার আব্বা কোথায়, ওই ছেলেটা বলতো আব্বাকে যদি পান তো মসজিদে পাবেন, যান মসজিদে আছে। আর ইয়ং বর্তমানে যদি বলা হয় আপনার আব্বা কোথায়, কি চায়ের দোকানে, কার দোকানে ঢুকেছে, ঢুঁড়ে পড়ে। জি টাইম পাস করি আমরা কোথায়? না, টাইম পাস করতে হবে মসজিদে বসুন, জিকির করুন। কারণ মসজিদে আপনি যতক্ষণ থাকবেন, বিষ্ণু বলেছেন যতক্ষণ কোনো ব্যক্তি মসজিদে থাকে ততক্ষণ পর্যন্ত সে আল্লাহর মেহমান বসে থাকে। তাহলে মসজিদটা কত দামি জায়গা, আজকে আমরা মসজিদকে বলে ভুলে গেছি। রমজান তো 20টা সবে, আজ কটা হলো? 27 সবে কদর।
27 শবে কদর লাইলাতুল কদর আজকে দেখেন আজকে কত নামাজের সংখ্যা কমে গেছে, কমতে 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 লাস্টের বেলায় খালি সবটিকে পাওয়া যাবে। আর ঈদ খান খালি পড়েলেন, তারপরে দেখেন আর কাউকে খুঁজে পাওয়া যাবে না। কোথায় আছে মসজিদে এলান করতে হবে, মুসল্লি কোথায় হারিয়েছিস হে তাড়াতাড়ি জোহরে আয়, খুঁজে পাওয়া যাবে না। কিন্তু আমাদের মসজিদের সঙ্গে সম্পর্কটা আর থাকে না। তবে মসজিদের সম্পর্ক যাদের থাকবে ওরা জুরুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, মসজিদের সঙ্গে যার তালাবদ্ধ থাকবে ওই লোকটা আরশের নিচে ছায়া পাবে। নাম্বার 4 ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহি ইসতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। 4 নম্বর ওই লোকটা, যেই লোকটা কোনো বন্ধু তার বন্ধুত্ব হয়েছে, ভালোবাসা হয়েছে, বন্ধুত্ব হয়েছে, বন্ধুত্ব এতটা ভালোবাসা এত গভীর, বন্ধুত্বটা কোনো টাকার জন্য নয় বরঞ্চ আল্লাহর জন্য বন্ধুত্বটা হয়েছে। আর যখন তাদের ছিন্ন হয়, বন্ধুত্বটা আল্লাহর জন্য ছিন্ন হয়ে যায়, তাহলে ওই লোকটা আরশের নিচে ছায়া পাবে। ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহি ইসতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। তারপরে ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহি ইসতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। ওয়ারাজুলুন 5 নম্বর বিষ্ণুই বলছেন, যে নারী উচ্চ বংশীয় নারী একটা অফার দিল, অফারটা দিয়ে সে বলছে ও যুবক তুমি আমার কাছে আসো, আমি তোমার আমার শরমগা আমার শরীরকে আমি তোমাকে দিয়ে দিলাম, আমি তোমাকে একটা অফার দিচ্ছি, অফারটাকে গ্রহণ করে নাও। সঙ্গে সঙ্গে ওই যুবকটা তখন বলে দেয় ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। ওয়ারাজুলুন তলাবাতুহু ইমরাআতুন যাতু মানসিবি ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ। তখন ওই লোকটা, ওই ছেলেটা বলে দেয় আমি তোমাকে কাছে চাই না, আমি আল্লাহকে ভয় করে। কোন যুবক যদি বলে দেয়, কোন নারী যদি তাকে ইনভাইট করে, অফার দেয়, আর সে যদি বলে দেয় না না আমি ফাঁদে পড়ব না, আমি আল্লাহকে ভয় করি, ওই যুবকটা আরশের নিচে ছায়া পাবে।